আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। আর আজকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি খুব সুন্দর একটা শীতকালীন পিঠা উৎসবে। এই পিঠা উৎসবটার আয়োজন করা হয়েছিল আমাদের স্কুলে কর্মরত শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবিকারাই ছিলেন মূলত এই পিঠা উৎসবের আয়োজক। আর পিঠা উৎসবে ঢুকতেই প্রথমে কিন্তু চোখে পড়বে খুব সুন্দর একটা টি স্টল, আর এই টি স্টলে নানা ধরনের চায়ের আয়োজন ছিল। আর তারপরেই শুরু হয়ে গিয়েছিল পিঠার স্টল। আর পিঠার স্টলগুলোতে কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু সব পিঠার আয়োজন ছিলই, তার সঙ্গে কিন্তু বাচ্চাদের পছন্দের বেশ কিছু স্ন্যাক্সের আয়োজনও ছিল। এছাড়াও ছিল আমাদের দেশের জামালপুরের ঐতিহ্যবাহী যে নকশিকাঁথা আছে সেটা একটা স্টল, বইয়ের স্টল এবং কিছু কাপড় স্টলও ছিল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখি। এই তো দেখতেই পাচ্ছেন পিঠার স্টলে পিঠার পাশাপাশি কিন্তু বাচ্চাদের সবসময়কার পছন্দের কেকের আয়োজন করা হয়েছিল। এখানে 3 ধরনের ফ্লেভারের কেক আছে, চকলেট ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার। আর এই যে মেলার প্রায় শেষ প্রান্তের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশেষ আয়োজনে একটা স্টল করা হয়েছিল, যেখানে বিভিন্ন ইসলামিক বই, বাচ্চাদের জন্য শিক্ষামূলক বই ছাড়াও একটা ক্যালেন্ডারের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল। এছাড়া খুব সুন্দর সুন্দর ক্যালিগ্রাফিক কিছু ওয়ালমেটও ছিল। তো এই ওয়ালমেটগুলো কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, আমি একটা ওয়ালমেট কিনেও নিয়েছিলাম। আর এই যে এই ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারে জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাকে একদম নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে। তো ছাত্ররা ওদের স্টলে আসা সব দর্শনার্থীদেরকে ওদের স্টলে সব আয়োজনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর বিশেষ করে ছোটদের জন্য যে শিক্ষণীয় গল্পের বইগুলো আছে সেগুলো কেনার প্রতি ভীষণভাবে উৎসাহ দিচ্ছিল। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু মেলার প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এপাশে একটা স্টলে জামালপুরের ঐতিহ্যবাহী নকশিকাঁথার পরশা সাজিয়ে বসা হয়েছিল। পাতাগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। নকশিকাঁথার পাশাপাশি নকশি করা বেডশিট, ব্যাগ, বাচ্চাদের কাঁথা এবং বাচ্চাদের পছন্দের কিছু অ্যাক্সেসরিজও ছিল। আর তার পাশেই ছিল একটা কাপড় এবং শোপিসের স্টল। আমাদের স্কুলের একজন অভিভাবিকা স্টলটা দিয়েছিলেন, তবে বেশিরভাগ পিঠা স্টলগুলো কিন্তু আমাদের স্কুলের শিক্ষিকারাই আয়োজন করেছিলেন। খুবই স্বল্প পরিসরে এবং অল্প সময়ের জন্যই মেলাটা আয়োজন করা হয়েছিল। শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেলাটা চলেছিল। অল্প সময়ের জন্য হলেও এই অল্প সময়ের মধ্যেই কিন্তু স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের একটা মিলন মেলায় পরিণত হয়েছিল এই মেলাটা। তো এই বছরই প্রথম আমাদের স্কুলে এই মেলাটা আয়োজন করা হলো। এই মেলার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আগামী বছর থেকে আরও বেশি পরিসরে এবং বেশি সময়ের জন্য এই মেলার আয়োজন করা হবে, সেই আশাই আমরা রাখছি। আর এই যে দেখতে দেখতে আমরা মেলার একদম প্রায় লাস্ট স্টলের দিকে চলে এসেছি। এই স্টলটাও কিন্তু আমাদের স্কুলের একজন শিক্ষিকাই দিয়েছিলেন। আর স্টলটাতে কিন্তু নানা রকম দেশীয় পিঠার পাশাপাশি বাচ্চাদের পছন্দের বেশ কিছু স্ন্যাক্সের আয়োজনও ছিল। আর একদম শেষের স্টলটা ছিল আমাদের স্কুলের একজন শিক্ষকের দ্বারা আয়োজিত। এখানে বাচ্চাদের পছন্দের বেশ কিছু খেলনা আর অ্যাক্সেসরিজের আয়োজন ছিল।
মেলাতে অভিভাবকরা তো কেনাকাটা করেছি, তার পাশাপাশি কিন্তু বাচ্চারাও মেলাটা ভীষণভাবে উপভোগ করেছে। সবাই পিঠা কিনে খেয়েছে আর যার যেটা ইচ্ছে হয়েছে মেলা থেকে কিনে নিয়েছে। তো এই ছিল আমাদের স্কুলে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।